আর এবার সিএএ প্রশ্নে মেজাজ হারালেন শান্তনু ঠাকুর। বনগাঁয় অগ্নি শর্মা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, মেজাজ হারালেন শান্তনু ঠাকুর সিএএ প্রশ্নে। অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনিরুদ্ধর কাছে একটু জানবো। অনিরুদ্ধ, মতুয়া ভক্ত উনি কি এমন প্রশ্ন করলেন যার জেরে এভাবে মেজাজ হারালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এদিন বনগাঁর ট্যাংরা কলোনিতে একটি মতুয়া ধর্ম মহাসম্মেলন ছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং সেখানে বক্তব্য রাখার আগেই কোনো এক ভক্ত এসে তাকে বলেন যে রাজনৈতিক বক্তব্য এখানে রাখা চলবে না। তারপরেই শান্তনু ঠাকুর বলেন যে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, সিএএ প্রসঙ্গে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এবং আবারও লোকসভা নির্বাচনের আগে এই সিএএ লাগু হবে তেমনই তিনি গ্যারান্টি দেন। তারপরেই ওই মন্দির কমিটির যিনি সম্পাদক আছেন তিনি শান্তনু ঠাকুরকে এই সিএএ প্রসঙ্গে কেন তিনি এখানে বক্তব্য দিলেন তা নিয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক হতে থাকে। পরবর্তীতে তার সঙ্গে তর্ক করতে করতেই তার কিছু কথায় তিনি মেজাজ হারান, এবং পরবর্তীতে এই বিষয়ে কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন যে তিনি সিএএ নিয়ে বক্তব্য দিয়েছেন সেই কারণেই তার বাবা ঠাকুরদাকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়েছে এবং তৃণমূলের লোকজন তাকে গালাগাল করেছে বলেও দাবি করেন। পরবর্তীতে সেই ব্যক্তি অর্থাৎ ওই মন্দির কমিটির সম্পাদক দাবি করেছেন যে কোনো রকম গালাগাল করা হয়নি। শান্তনু ঠাকুরই একটি অশ্লীল কথা বলার কারণেই সাধারণ মানুষ ক্ষেপে যায় এবং তারা এর প্রতিবাদ করেছে। এই বিষয় নিয়ে যদিও তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপিয়েছেন শান্তনু ঠাকুর, এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে কোনো রাজনীতি নয়, যেহেতু ধর্মীয় সভা, সেই ধর্মীয় সভায় ধর্মীয় কারণে সবাই এক জায়গায় হয়েছে, এখানে তৃণমূল বিজেপির কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম ঘটনা ঘটানো হয়নি। প্রিয়াঙ্কা, লোকজন ছিল তাদের ভালো লাগে কথা বলেছি, সেটা অ্যাটাক তো হবেই। বাপ মা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। ঠাকুর মশাই এখানে মন্দিরের অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে, এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না, এরকম নোংরা ভাষায় দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষায় কী করে বলল, এইটুকুই মানুষের ক্ষোভ ছিল। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষায় কিছু বলেনি। না, এটা মিথ্যা কথা। আমি ট্যাংরা পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস, আমি সিএমের প্রোগ্রাম থেকে আসলাম, এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে। মানুষের এটাই ক্ষোভ, এলাকার মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না। ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনো দিন হয় না, আগামী দিনেও হবে না। ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি